নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী। বাহারি স্বাদের ভেলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো চিকেন রাইস। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন রাইস করতে হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটুখানি ভুলের জন্য হয়তো আমি আপনাদেরকে ভাতেরটা শ্যুট করে দেখাতে পারিনি যে আমি কীভাবে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তাও আমি আপনাদেরকে জুম করে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে আমার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটা কিন্তু বয়েলড হয়ে গেছে। খুব বেশি আমি বয়েলড করিনি, যেহেতু রেস্টুরেন্ট স্টাইল তো এটা ফাস্টফুডের মধ্যে পড়ে, আর ফাস্টফুড মানে হলো তাড়াতাড়ি করে করতে হবে। যার জন্য আমি চালটাকে ভালো করে খুব গরম জলে বয়েলড করতে দিয়ে দিয়েছিলাম। কোনো কিছু দিতে হবে না, না নুন না লেবু না কিচ্ছু দিতে হবে না। শুধু চালটাকে আপনি গরম জলের মধ্যে বয়েলড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। যতক্ষণ 70% ভাত যেই হয়ে যাবে তখন আপনারা নামিয়ে দেবেন, আর বাকি 30% ওটা ভাবেই হয়ে যাবে। একটা কিছুর মধ্যে ঝাড়িয়ে নেবেন, বা আমি হাঁড়ির মধ্যে ঝেড়ে নিয়েছি। এইবার একটা প্যান গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। সামান্য নুন দেব আর আস্তে আজে ওটাকে ফুটতে দেবো। এবার যেহেতু আমি বললাম যে আমি চিকেন রাইস করছি, তো যে চিকেনটা যে থাকবে আমি এটাকে কিন্তু শুধু জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে ভাজতে দিয়ে নিই। আমি এটাকে কিছু অন্তত আধ ঘন্টা আগে থেকে আপনাদেরকে করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট আর দিয়েছি। তো এবার এটা বয়েলড হওয়ার জন্য আমি ছেড়ে দিলাম, আস্তে আস্তে এটা বয়েলড হবে। আমি জাস্ট খুব বেশি বয়েলড করবো না, আমি অল্প বয়েলড করবো। কারণ ফাস্টফুডে যে আনাজ থাকে সেটা কিন্তু বেশি বয়েলড করা যায় না, সামান্য বয়েল করতে হয়। মানে আমরা সেদ্ধ খাওয়া অনুযায়ী না বয়েল করলে নয়, এটা ভেজেও করা যায়, কিন্তু আমি বয়েল করে করি। এতে কি হয় যে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে রঙটা লাগে না, অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি সেই জন্য এটাকে বয়েল করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে বয়েল করেছি। আমি কিন্তু খুব সেদ্ধ করিনি, জাস্ট হালকা সেদ্ধ করে নিয়েছি। আর আমার ছেলে রাইস খেতে, চিকেন খেতে খুব ভালোবাসে, যার জন্য আমাকে খুব মন দিয়ে এটা রান্না করতে হয়। যাই হোক, তো এবার আমার হয়ে গেছে সেদ্ধটা। এবার আমি একটা আনাজগুলোকে একটা ঝুড়ির মধ্যে আমি ঝেড়ে নিচ্ছি। এবার ঠিক প্যানটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি প্যান। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়েছি। আমি কিন্তু এলাচের ভাগটা বেশি রেখেছি, আপনারাও তাই করবেন। এতে কি করুন তো, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলোর থেকে মানে এলাচের ফ্লেভারটা খুব বেশি হয়। আমি হালকা টেটে খালি জাস্ট ভেঙে নিয়েছি, গুঁড়ো করবো না, ভেঙে নিয়েছি আমি। এবার মাংসটাকে আবার তেলটা গরম করে ওর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এবার জাস্ট হালকা নাড়াচাড়া, এর মধ্যেই আমি আনাজগুলোকে দিয়ে দেবো। আমি একটু ভালো করে আগে ভেজে নেবো, যেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা। আর খুব সুন্দর ফ্লেভার ছাড়ছে, আপনাদেরকে বলেও হয়তো বোঝাতে পারবো না। আমি অল্প আনাজ ইউজ করেছি ওইখান থেকে, খুব বেশি আনাজটা আমি ইউজ করিনি, আমি অল্প আনাজ ইউজ করেছি। এবার ওগুলো যখন ভাজছি, ওগুলো ভাজতে ভাজতে আমি আনাজটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আনাজটাও হালকা তেলে ভেজে নিতে হবে। এবার আমি তেলে ভেজে আবার তাদেরকে দেখিয়ে দিলাম কীরকম কালারটা এসছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ভেঙে রেখেছিলাম, একটা বাটির মধ্যে করে রেখেছিলাম। তো আমি ওটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে, আপনাদেরকে হয়তো আমি বোঝাতে পারবো না। ঘরোয়া যে এত সুন্দর টেস্ট হয় আপনাদেরকে বোঝাতে পারবো না। সামান্য নুন দিয়েছি এর মধ্যে, আপনারা টেস্ট অ্যাকর্ডিং যতটা পারবেন নুন দেবেন, কিন্তু খুব বেশি দেবেন না, কারণ আপনারা চালেও ভাতের মধ্যেও যখন মেলাবেন তখনও নুনটা ইউজ করবেন, তো বেশি দেবেন না। আমি সয়া সস পরিমাণ মতোই ব্যবহার করছি, কিন্তু আমার মনে হয় পরে আবার লাগবে। আগে একটুখানি নেড়ে নিয়ে আমি ভালো করে, আমার নাড়া হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে সয়া সসটা হয়তো লাগতে পারে এক্সট্রা, কারণ আমি ভাতের সাথে এটাকে মেলাবো তো। আচ্ছা, আমি কিন্তু এখানে একটু সামান্য আজিনা ইউজ করছি। আপনাদেরকে যারা দেখায় ভিডিওতে যে আজিনা আমরা ইউজ করি না, তারা কিন্তু স্কিপ করে দেয় সেই আজিনাটাকে। তো আজিনা না দিলে ফাস্টফুডের টেস্ট কখনোই হয় না।
তো আজিনা আপনাদেরকে ইউজ করতে হবে যদি আপনি হোটেলের রেস্টুরেন্টের মতো খাবারটা চান সেম টু সেম, অল্প ইউজ করবেন কিন্তু করতে হবে। যদি আপনি সেম টু সেম রেস্টুরেন্ট স্টাইল আপনি খাবারটা চান, আমি এর মধ্যে সামান্য ঘি অ্যাড করছি, খুব বেশি দিইনি কারণ সয়া সস আছে যেহেতু চাল আছে রাইস যেহেতু, তাই আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করেছি। কিন্তু ঘিয়ের জন্য ফ্লেভারটা খুব সুন্দর হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে না। আপনারা যেটা রান্না করছেন, যেরকমভাবে রান্না করছেন মন দিয়ে রান্না করবেন, সেটা টেস্ট সত্যিই ভালো হবে। আমি সামান্য এর মধ্যে যেহেতু তেল দেওয়া রয়েছে, আমি সরাসরি এটাকে হাঁড়িতে ইউজ করিনি, আমি সামান্য ভাতটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা ভাতটা দেখতেই পাচ্ছেন হালকা চাল চাল সেদ্ধ সেদ্ধ হয়ে রয়েছে। তো আমার মনে হয় যে এর মধ্যে একটুখানি সয়া সস লাগবে, তো আমি এর মধ্যে একটুখানি সয়া সস দেবো। আচ্ছা, সয়া সসটা আমি এর মধ্যে কিন্তু সামান্যই ব্যবহার করছি, খুব বেশি ব্যবহার করিনি। কারণ আমরা যেটা অন্য জায়গা থেকে নিয়ে আসি যে সয়া সসটা, সেটা খুব ভালো ছিল, কিন্তু এই সয়া সসটা খুব ভালো কোম্পানি না, যার জন্য একটু জল জল থাকে। তা আপনি কালারটা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, আর বোতলটাও এপার ওপর বোঝা যায় পুরো। তো আমি এটা হাঁড়ির মধ্যে এখানে আমি রাইসটা নিয়ে নিয়েছি, রাইসটা পুরো ড্রাই হয়ে গেছে। এবার আমি ওই রাইসটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি রাইসটা সম্পূর্ণভাবে এভাবেই আমি পুরোটা কিন্তু নুন দিয়ে মিলিয়ে নেব। যদি আমার রাইসটা পছন্দ হয়ে থাকে আপনাদের এই চিকেন রাইস রেসিপিটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করতে একদমই ভুলবেন না। লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপে দিন, আর যদি পারেন তাহলে শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, কেন হয়তো খুব ভালো করে আমি এডিট করতে পারছি না বা দেখাতে পারছি না, বাট আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো আরও ভালো করে করতে পারবো। ধন্যবাদ।